মানুষ তো ভালো না, বাবা পুড়ে গেছে গা। ঘরে রেক ছিল, কাঠ ছিল, ফ্যান ছিল, বাবা সবই ছিল। আমার বাইরের বাসাতে প্রথমে আমি আগুন দেখছি। এইখানে ঘর পুড়তে পারে লাখখানিকের মতো, এখানে প্রচুর ঘর, তো আগুনটা তো বিশাল ভয়াবহ রূপ নিচ্ছে। আমি একটা ট্রাঙ্ক সরাইতে পারছি, এরপর আগুন লাগিয়ে সব পুরো ছাই হয়ে গেছে, একদম সব ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই, সব শেষ। আমি তো ফ্যামিলি নিয়ে থাকতাম, আমি একজন সিএনজি ড্রাইভার, আমার মেয়ে কলেজে পড়ে। এটা অনেকের ধারণা গ্যাস সিলিন্ডারের কারণে আগুনটা লাগছে। না আমরা কেউ খুঁজে পাইছি না। আগুন কুম্বালে ওই বইটা তো সঠিক করে কোয়ার মতো কোনো বাউ পাওয়া যাইতেছে না। এসে ভাই আগুন দেখছি, আগুন দেখে মানে ডুহার মতো আর কোনো বাউ পাইছি না। আর আমার বাইরের খুঁজও আমি পাই না। বাইরের খোঁজ পাচ্ছেন না? বাইরেরও পাই নাই, বাইরেরও পাই নাই, এমনকি একটা বাস্তি আছিল, বাস্তিটারও পাই নাই। বাস্তি কত বছর বয়স? 7 বছর বয়স। হ্যাঁ, ভিতরে আছিল। আমার ভাই বউ বাসা বাড়িতে কাজ করে। মোবাইলে বন্ধ, মোবাইল তো এনে ঘুরতেছি, কিন্তু খোঁজ পাই না। অনেকক্ষণ মানে আগুনটা লাগার সাথে সাথে এর মোবাইলে ফোন দেওয়া হয়েছে, মোবাইল বন্ধ। এরপর থেকে ফোনও বন্ধ, কিন্তু এর পাওয়াও যাচ্ছে না। হের বাসায় ঢুকতে পারি না। হের বাসা ইত্যাদি বাসা থেকে অনেক কিছু দিছিল, এটি সবই আসছিল। মনে করেন আপনার খাট ছিল, তারপরে ফ্রিজ ছিল, একটা টিভি ছিল, এটি আর কি। আর তো মনে করেন ইত্যাদি খেতে পারিস। আমার ছেলে মেয়ে আমার মানে আমি থাই মুশারফ বাজার, কিন্তু আমার বাইরে জায়গায় থাকতো। এই নয় হারে খালি আমার বাইরের বাসাতে প্রথম আমি আগুন দেখছি, যার কারণে আমি ডুহার মতো আমার পাওয়া হয়েছে। তো মনে করেন কারোর মাধ্যমে যে জায়গাতে আমরা থাই, এই জায়গায় তাহার নাম্বার আছি, কারণ এনে তো আর আমরা অন্য কেন নাম্বার নাই।